আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হৃদয় কমার্স টিচিং হোম এর উদ্যোগে আমি হৃদয় হোসেন বলতেছি। আজকে অষ্টম শ্রেণীর অধ্যায় 10.3 এর বৃত্তের অধ্যায় অঙ্কগুলো আমরা সূত্র প্রথমে শিখে নেব। সূত্রের যে সূত্রগুলো আমাদের মুখস্থ করতে হবে সেইগুলো আগে দেখে নেব। সূত্র 1, আমাদের আগে জানতে হবে বৃত্ত সম্পর্কে। তো একটি বৃত্ত আগে অঙ্কন করে নিলাম। দেখো তাহলে বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এই বৃত্তের এটা কি ব্যাস, আর এইটুক বৃত্তের যে অর্ধেকাংশ থাকে এইটুকের কি বলে ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে আমরা ব্যাসার্ধ আর এই বৃত্তের যে পুরাটা ঘুরতেছে এটা কি পরিধি, আবার এর কি আছে ক্ষেত্রফল আছে। তাহলে আমাদের কি কি লাগতেছে ব্যাসার্ধ, পরিধি, ক্ষেত্রফল। ঠিক আছে, এইগুলা সম্পর্কে আমাদের জানতে হবে। তাহলে 1 নাম্বার সূত্র কি, বৃত্তের ব্যাসার্ধকে ধরা হয় আর। ঠিক আছে, 2, বৃত্তের ব্যাস সমান কি ধরা হবে, যেহেতু এর অর্ধেকাংশ তাহলে ব্যাস কি 2 দ্বারা গুণ, তাহলে 2r হয়েছে। তোমরা দেখতে পারো বৃত্তের কি পরিধি সমান কি 2πr। 4 নাম্বার কি বললাম, বৃত্তের ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফল সূত্র কি পাই আর স্কয়ার। হ্যাঁ, এখানে পায়ের একটা আদর্শ মান আছে। পায়ের আদর্শ মান হচ্ছে পায়ের আদর্শ মান 3.1416। এটা হচ্ছে কি পায়ের আদর্শ মান। এই মান দিয়ে আমরা কি করবো, অঙ্ক করবো। হ্যাঁ, ঠিক একইভাবে বেলন চিনো তো তোমরা নাকি? বেলন চিনো? পাইপের মতো, অথবা কি বেলন একটি রুটি দেখছো না, রুটি হ্যাঁ, এই বৃত্ত ঠিক কার মতোই, এই বেলন বৃত্তের মতোই, বেলন বা পাইপ কার মতো বৃত্তের মতোই। এই বেলন আকৃতির একটা কি আছে ক্ষেত্রফল, তারপর বক্রতলের ক্ষেত্রফল, এইগুলা সম্পর্কে কি জানতে হবে না? তাহলে প্রথমে আমাদের বেলন আকৃতির ক্ষেত্রফল সূত্র লিখব। 1, বেলনের ভূমির ক্ষেত্রফল বেলনের ভূমির ক্ষেত্রফল কি পাই আর স্কয়ার। 2 নাম্বার বেলনের কি, এখানে বেলন সম্পর্কে কিন্তু লিখতেছি, বেলনের কি বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল। বেলনের বক্র পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র কি 2πr/h। এখানে এই যে উচ্চতা ধরবো, মানে কতটুকু পাইপ দেখছো না, পাইপের ফাঁকা স্থান দেখো না, কিছু পাইপ থেকে চিকন, আবার কিছু পাইপ থেকে কি মোটা। তাহলে যত পাইপ মোটা হবো তত তার উচ্চতা কি হবো বেশি হবো, আবার যত পাইপ চিকন হবো তত পাইপের উচ্চতা কি হয়ে যাবে কম হবো। এই জন্য এই সেটের দ্বারা কি বোঝাইছে উচ্চতা। ঠিক আছে, 3 নাম্বারটা কি সমগ্র তলের ক্ষেত্রফল। এখানে পাইপের অথবা কি সিলিন্ডারের যে সমগ্র তল আছে, নিচের অংশ আছে, এইটুকের ক্ষেত্রফল লিখবা সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল সেটা কি 2πr প্লাস h হয়েছে। বেলনের আয়তন বেলনের আয়তনের সূত্র কি পাই আর স্কয়ার h। দেখো সূত্র শেষ। এখন এই অনুযায়ী আমি একটা অঙ্ক তোমাদের বুঝিয়ে দিই, তাহলে তোমরা সঠিকভাবে শিখতে পারবা। দেখো 158 পৃষ্ঠা, মানে তোমাদের অষ্টম শ্রেণী 158 পৃষ্ঠা 14 নম্বর অঙ্ক। আমি 14 নম্বর অঙ্কের দেখো
একটি বৃত্তাকার সিটের পরিধি 100 কত সেমি 154 সেমি হলে ব্যাসার্ধ কত? এখানে বৃত্তের পরিধি বলা আছে, তাহলে বৃত্তের পরিধি সম্পর্কে আমরা কিছুক্ষণ আগে সূত্র শিখছি। বৃত্তের পরিধি সম্পর্কে সূত্র কি? হ্যাঁ কি 2 পাই আর, সূত্র শিখছি না পরিধি সম্পর্কে 2 পাই আর। আর এখানে ব্যাসার্ধটা কি করতে বলছে? বের করতে বলছে। আর ক্ষেত্রফলের সূত্রটা কি করতে হবে? তুমি বলো তো শিবা, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র 2 পাই আর স্কয়ার। না পাই আর স্কয়ার, এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। আর পরিধি তুমি যেটা বললো এটা পরিধি হয়ে গেছে 2 পাই আর। ঠিক আছে, তাহলে আমরা অঙ্ক শুরু করি। দেওয়া আছে কি? দেওয়া আছে, সমস্যা নাই, ভুল হতেই পারে। দেওয়া আছে বৃত্তের পরিধি নাকি? বৃত্তের পরিধি, বৃত্তের পরিধি জানো কি? 2 পাই আর। এর মান কত দেওয়া আছে? 154 সেমি, বুঝছে? এটা দেওয়া আছে। আর আমার বের করতে বলছে কি? বৃত্তের ব্যাসার্ধ। ব্যাসার্ধ কি? আর নাকি? আর সমান কি? প্রশ্নবোধক চিহ্ন, এটা মান নাই। প্রশ্ন মতে কি কার মান দেওয়া ছিল? এইটুকের মান দেওয়া আছে নাকি? 2 পাই আর সমান কত? 154 বা 2 গুণ পায়ের একটা মান জানি না আমরা, পায়ের মান কি শিখলাম? হ্যাঁ, তাহলে 3.1416 ইন্টু আর কি আছে? আর 154 বা এগুলা কি করতে হবে? গুণ করতে হবে। গুণ আছে যেহেতু এই পাশে কি ভাগ, তাহলে আর সমান উপরে 100 কত? 54, নিচে 2 গুণ 3.1416, ঠিক আছে? বা এখানে আমি আর করলাম না, তোমরা ক্যালকুলেশনে একবারে মানটা বের করে নিবা। ক্যালকুলেশনে একবারে মান দাও, আমি ক্যালকুলেশনের একবারে মান বের করে দিতেছি। 154 ভাগ ব্রেকেট দিলাম, ব্রেকেট কত? 2 গুণ 3.1416 ব্রেকেট ক্লোজ, এই সমানে চাপ দিই। সমানে চাপ দিলে হয়েছে 24.5। 24.5 কি সেমি। এ আর মানে জানি কি বলছিলাম? ব্যাসার্ধ। বৃত্তের ব্যাসার্ধ। সিয়াম বলো তো কি বের করতে বলছে আমারে? বৃত্তের ক্ষেত্রফল। তাহলে আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কয়ার নাকি? তাহলে পায়ের মান কত? 3.1416 ইন্টু আর এর মান কত বাড়ছে? 24.5 এর স্কয়ার। তাহলে আমি একবারে করে নিই। হ্যাঁ, 3.141 কি 6 ইন্টু কত? 24.5 পাওয়ার 2 বেরোছে কত? আটকাও। হ্যাঁ, তাহলে এটার উপরে স্কোয়ার করলে 600.25 নামছে। আর এইগুলা গুণ করে হয়েছে 1885.74। এখন ক্ষেত্রফল বের করলে কি লিখতে হয়? সেমি লিখতে হয়, বর্গ সেমি। আর আয়তন যখন নেবো তখন কি ঘন, তাহলে আমরা লিখবো বর্গ সেমি। এই শেষ আনসার।